দীপ দাস আমার ভাই। দেখলাম যে ভারত সরকার সংখ্যালঘু হিন্দু বাঙালিদের সাহায্যে এগিয়ে এলো না। ইন্দিরা গান্ধী পাকিস্তানকে দুটুকরো করেছিল, আর মোদির সময়ে চ্যাংরা চ্যাংরা এইটুকু করে ছেলেগুলো ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে। লজ্জা। দীপ দাসের একমাত্র দোষ ছিল সে একটি অসভ্য রাষ্ট্রে সাম্প্রদায়িক মৌলবাদীদের দ্বারা করায়ত্ত সরকারের অধীন একটি সময়ে একজন সংখ্যালঘু ছিল। এটাই তার দোষ, এটাই তার দোষ, এছাড়া তার কোনো দোষ নেই, এছাড়া তার কোনো দোষ নেই। ঠিক আছে, আজকে মাথায় রাখবেন, সে কিন্তু বাঙালি ছিল, সে স্বজাতীয় ছিল। ঠিক আছে, এমন নয় যে বাঙালি ছিল না। অবশ্য যারা নজরুলের ছবি পড়ায়, যারা রবীন্দ্রনাথের ছবি পড়ায়, লালনের ছবি পড়ায়, তাকে বাঙালি টাঙালি এসব শুনিয়ে কি লাভ? তাই বাঙালিত্বের, বাঙালি জাতীয়তাবাদের, বাংলার নবজাগরণের উত্তরাধিকারী এই যে সভ্য বাংলা পশ্চিমবঙ্গ এবং তার যে এই চেতনার আলোকবর্তিকা যে বাংলা পক্ষ সংগঠন, আমরাই এই অন্ধকার থেকে আলোর পথে এই পশ্চিমবঙ্গকে এবং সারা বিশ্বের বাঙালিকে পথ দেখাবো। পশ্চিমবঙ্গের মাটিতে বিভিন্ন ধরনের মানুষ আজকে একত্রিত করেছে, তার জন্য কি বলতে চাই? বিভিন্ন ধরন বলতে শুধু বাঙালি। এখানে দেখতে পাচ্ছেন হাম্বি বাঙালি আছে, গুলো আছে এখানে। আমি রসগোল্লা ভালোবাসে আছে একটাও, হ্যাঁ, মিষ্টি দই ওগুলো রয়েছে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, এখানে যাদের প্রিয় স্লোগান জয় শ্রীরাম বা আল্লাহু আকবর, তাদের দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না। এখানে তাদের দেখতে পাচ্ছেন যাদের স্লোগান শুনলে আরএসএস এবং জামাত এ ইসলামী একসঙ্গে ভয় পায়। জয় বাংলার লোকেদের দেখতে পাচ্ছেন এখানে। জমাতি, হ্যাঁ, জমাতি, এইসব জমাতি ফমাতি আমাদের সাথে চলবে না। আমরা চাই শান্তি প্রতিষ্ঠা হোক অবিলম্বে। ওখানে যত আমাদের রক্তের রক্ত, যত সংখ্যালঘু ভাইরা আছে, সবার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তবেই থাকবে সম্পর্ক, তবেই থাকবে প্রতিবেশী রাষ্ট্রের যে নীতি, সেটা। অন্যটা কোনো সম্পর্ক নেই ওই অসভ্য বাংলাদেশের সাথে। আমরা দেখলাম বাংলাদেশের এই মৌলবাদী সাম্প্রদায়িক ইউনুস সরকার সংখ্যালঘুদের বা যারা বাঙালি চেতনায় বিশ্বাসী তাদের, অথবা যে কোনো প্রগতিশীল সুবুদ্ধি সম্পন্ন মানুষের, তাকে মাঠবাদের মানুষই মনে করে না, ওদের কিছুই মনে করে না। আমরা এটাও দেখলাম যে ভারত সরকার সংখ্যালঘু হিন্দু বাঙালিদের সাহায্যে এগিয়ে এলো না, এই ঘটনার বিবৃতি পর্যন্ত দেয়নি। অনেক সব অখণ্ড ভারতের ম্যাপ আমরা হোয়াটসঅ্যাপে দেখেছি। কোথায়? আফগানিস্তান থেকে শুরু, থাইল্যান্ডে শেষ, তাই না? এখনো চলছে সেগুলো। আমরা এবার বিশ্বের কাছে যাব যে এই আমাদের অবস্থা, আমাদের কোনো সহায় নেই, আমাদের বাঁচা। যেরকম বিজেপি যখন ওই আফগানিস্তান থেকে থাইল্যান্ডের ম্যাপ দেয়, নেপালের কেউ লাফালাফি করে, পাত্তা দেয় ম্যাপটাকে? করে না তো। সেখানে বাংলাদেশে সাম উচ্চিংড়ে তারা কি বলছে, বাঙালির রক্তে স্বাধীন যে ভারত হয়েছে, সেই ভারতে সেই বাঙালিদের উত্তর পুরুষ আমরাও বাংলাদেশে ওই 2 পয়সা উচ্চিংড়েদের কোনো পাত্তা দিই। হ্যাঁ, ভারতীয় হিসেবে আশা করছি যে ভারত সরকার যেন বাঙালিদের, পশ্চিমবঙ্গের বাঙালিদের যে স্বার্থ জড়িত রয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তার ক্ষেত্রে, তারা বাঙালিদের প্রথম শ্রেণীর নাগরিক এটা মনে করে তারা যেন পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে দায়িত্ব নিয়েছে 47-এ একটা চুক্তি অনুযায়ী, সেটা তারা পালন করুক। বাংলাদেশের সঙ্গে ট্রেড চলবে না, বাংলাদেশের কোনো পশ্চিমবঙ্গ থেকে, ভারত থেকে কোনো যানবাহন যাওয়া চলবে না। বাংলাদেশের থেকে দেওয়া 10,160 একর জমি ফেরত নিতে হবে।
কতবার বলবো আমরা, মানে ভারত সরকার যদি বাঙালিকে মানুষ না মনে করে, এটা সারা বিশ্বে ইনক্লুডিং বাংলাদেশ সাম্প্রদায়িকদের কাছে কি 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 মেসেজ দেয়? বলছে যে আমরা তাহলে সংখ্যালঘু মারবো, তোরা তোদের সরকারের কাছে বলবি এই দেখো আমাদের ওখানে ভাইদের মারছে, তারা তোদের 2 টাকাও পাত্তা দেবে না, ট্রেড চালিয়ে যাবে। আমাদের খুব খুব ছোট লাগছে নিজেদের, খুব নিচু লাগছে নিজেদের। আমি আমার সরকার ভারত সরকার, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারত সরকার আমার সরকার। আমি 18 তারিখে ঘটনার পর থেকে ঘন্টায় ঘন্টায় শুধুই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, পররাষ্ট্র মন্ত্রকের যে প্রেস রিলিজের লিস্ট দেখে যাচ্ছি, এমনকি এই কর্মসূচিতে আসার আগের মুহূর্ত অব্দি দেখেছি। ওখানে কি পেয়েছি জানেন? ওমান, আরবদের যে রাষ্ট্র ওমান, সেখানে মোদি গেছে, মানে গেছিল আবার চলে এসছে আজকে, তাকে নাকি বিরাট সেখানে সম্মান দেওয়া হয়েছে, প্রাইজ দেওয়া হয়েছে, এইসব লেখা আছে, এইসব লেখা আছে। যেটা ধর্ম আছে, একটা মানুষের সেটা ধর্ম, আর একটা মানুষের সেটা ধর্ম নয়। এটাতেই প্রমাণ হয়ে যায় যে বাংলাদেশ একটি অসভ্য রাষ্ট্র, অসভ্য বাংলা। আমরা ভারতের নাগরিক। ভারত হচ্ছে সেই রাষ্ট্র যেখানে রাষ্ট্র ধর্ম নেই, এখানে ধর্মের ভিত্তিতে ভিন্নতা করা হয় না। এইটা আমাদের সভ্যতা, এইটাই নবজাগরণের সভ্যতা। নবজাগরণের এই সভ্যতার উত্তরাধিকার বাংলা পক্ষ তাদের কাঁধে তুলে পাড়ি দিয়েছে। এখন আপনারা দাবি করছেন, আমরা স্পষ্টত দাবি করেছি ভারতের থেকে বাংলাদেশের কোনো ট্রেড চলবে না এই মুহূর্তে। ওই যে দেখলে না আমাদের দীপ দাসকে ওখানে যখন পড়াচ্ছে তখন কি করছিল? ক্যামেরা করছিল। ওই ক্যামেরা চলতে কি লাগে? ইলেকট্রিসিটি লাগে, চার্জ দিতে লাগে, ওইটা দিচ্ছে আদানি। কোনটাতে ঝাড়খণ্ডে পাওয়ার প্ল্যান্ট আছে, শুধু বাংলাদেশকে পাঠাচ্ছে, আজকে পাঠাচ্ছে, এই মুহূর্তে পাঠাচ্ছে। আজকে আমাদের চিহ্নিত করতে হবে যে ভারতের কোন কোন কোম্পানি এখন ওই বাংলাদেশের সঙ্গে ব্যবসা ইধার কামাল ইধার করে যাচ্ছে। এদেরকে ভারতের মাটিতে বুঝাতে হবে। বাংলাদেশে যারা সংখ্যালঘু নির্যাতন করছে, তারা যারা হাতে মারছে সংখ্যালঘুকে, তাদের হাতে মারার ব্যবস্থা করবে বাংলা। বারে আসবো, যতদিন না তারা শিক্ষা পায় ততদিন আসবো। দীপ দাস আমার ভাই, দীপ দাস আমার ভাই, দীপ দাস আমার ভাই, দীপ দাস আমার ভাই, ভাইয়ের খুনির ক্ষমা নাই, দীপ দাস আমার ভাই। বাংলাদেশে যে অসভ্য বাংলা তৈরি হয়েছে, যে 71-এর চেতনা বিরোধী, ধর্মীয় অসাম্প্রদায়িক চেতনা বিরোধী, পাকিস্তানপন্থী জঙ্গিদের উন্মত্ত আস্ফালন চলছে জামাতে ইসলামীর নেতৃত্বে। সেখানে হিন্দু বাঙালি, এমনকি যারা মুসলমান, যারা ধর্মীয় অসাম্প্রদায়িক, তাদের ওপর, মাজারের ওপর, রবীন্দ্রনাথের ওপর, সংস্কৃতির ওপর আঘাত আসছে। আমরা যে হিন্দু বাঙালিকে পুড়িয়ে মারা হয়েছে, ঝুলিয়ে পুড়িয়ে মারা হয়েছে, আমাদের বুকে আগুন জ্বলছে, তাই আমরা বিক্ষোভ করছি। এবং যেহেতু বাংলাদেশ পররাষ্ট্র, তার ওদের সহায়তা করতে পারে ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার বা বিহারি ইউপি সরকার নয়, তাই ভারত সরকার আর্মি নামিয়ে পাকিস্তানপন্থীদের, ভারত বিরোধীদের, মৌলবাদীদের জব্দ করুক, যেমন করেছিল ইন্দিরা গান্ধী। আর এই মোদী কি করছে? আম্বানি আদানির ব্যবসা সুরক্ষিত করছে, চট্টগ্রাম বন্দর ব্যবসা, সেখানে ব্যবসা করছে। মালদার আমবাগান কেটে ওখানে কারেন্টের লাইন নিয়ে গেছে, বাংলাদেশে জামাতকে আলো দিচ্ছে। এটা বন্ধ করতে হবে। বাংলাদেশকে আমরা পাকিস্তান থেকে আলাদা করে বাংলাদেশ একটা স্বতন্ত্র দেশ বানালাম, সেই দেশ আজকে আমাদের চোখ রাঙাচ্ছে, কি বলবেন? আমাদের লজ্জার কথা, দুটো চ্যাংড়া ছেলে দাবড়ে দিলে হিসু করে ফেলবে। সে ভারতকে বলছে 7 সিস্টার আলাদা করে দেবো, আর আমাদের মোদিরা দেখছে। হ্যাঁ, মোদিরা দেখছে, লজ্জা হয় না? দুটো এইটুকু চ্যাংড়া ছেলে গলায় পা দিলে দুধ বেরিয়ে যাবে। এখন তাদের অন্য প্রকারের দুধ এখনো বেরোবে। সেই তারা ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে। ছি, ইন্দিরা গান্ধী পাকিস্তানকে 2 টুকরো করেছিল, আর মোদির সময়ে চ্যাংড়া এইটুকু করে ছেলেগুলো ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে। লজ্জা। এবং এই যে বাংলাদেশের প্রশাসন কেন চুপ এখনো? বাংলাদেশের প্রশাসন তো আমরা চালাই না, আমরা ভারতের নাগরিক। আমরা ভারত সরকারকে বলতে পারি
ওরা যদি অসভ্য হয়, বর্বর হয়, বর্বরদের গলায় পা দিয়ে বন্দুক দিয়ে 1971 যেটা করেছিল এখন মোদি করে দেখা, আমরা সেই দাবি করছি। যেমন পাকিস্তানি সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে সেরকম বলছে। শুধু সার্জিক্যাল স্ট্রাইক দিয়ে নয়, পুরো অপারেশন, মৌলবাদীদের বিরুদ্ধে অপারেশন, জামাতের বিরুদ্ধে অপারেশন, চুপ করে একটা পিন মারা নয়, পাইন পাইন বলে বোম মারা নয়, একদম মৌলবাদীদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। ওপারে বাঙালি শত্রু জামাতে ইসলামী, আর একই কাজ এপারে বাঙালির সঙ্গে করছে বিজেপি। তাই বিজেপি জামাত বন্ধ। আপনারা কি এটা চাইছেন আপনার বাঙালি যারা রয়েছেন তাদেরকে ইতিমধ্যে ভারতে নিয়ে আসা যাবে কেন? ভারত সরকার এত বড় রাষ্ট্র, এত আর্মি, ঘিরে ফেলে মৌলবাদী ঠান্ডা করা হোক, ওখানেই থাকবে ধর্মীয় অসাম্প্রদায়িক বাঙালি, হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি, যাদের চেতনায় ধর্মীয় অসাম্প্রদায়িকতা, যারা বাঙালি হিসাবে ভাবে, তাদেরকে সুরক্ষিত করার দায়িত্ব ভারত সরকার নিক। কিন্তু আমাদের ভারত সরকার গলায় পা দিয়ে ঠিক করাবে, আমরা সেটা বলছি। বারবার একটা জিনিস মিস করছেন, বাংলাদেশ পররাষ্ট্র, আমাদের বুকে যে আগুনটা জ্বলছে এই আগুনটা ওখানে গিয়ে ঢালবে ভারত সরকার, কংগ্রেস, তৃণমূল, সিপিএম বা বাংলা পক্ষ নয়। ভারত সরকারের পররাষ্ট্র বিজেপির কন্ট্রোলে। তারা কেন বসে আছে? কেন ইউনিসেফের সঙ্গে হাত মেলাচ্ছে? কেন বর্ডার সিল করছে না? কেন মারোয়ারি গুজরাটিরা এখনো বাংলাদেশে ব্যবসা করছে? আমরা এর জবাব চাইছি। আমাদের আগের বিস্ফোরণ পররাষ্ট্র মন্ত্রক আর্মি নামানোর মধ্য দিয়ে করে দেখা, এটাই হচ্ছে বক্তব্য।